কায়সার ও কিসরার সাম্রাজ্যকে তছনছ করে তাদের রাজমুকুট ছিনিয়ে এনেছেন এবং এমন এক ইসলামী সাম্রাজ্য গড়ে তুলেছেন যা যুগপৎ উভয় সাম্রাজ্যের উপর এখনো বিস্তৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরবিয়ত ও জ্যোতিময় সাহচর্য এবং হাকিমানা তরবিয়ত ও পরিপূর্ণ প্রজ্ঞার মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হওয়া সেই জাতির মধ্যে এমন এক বিপ্লব সৃষ্টি হলো যে অল্প সময়ের মধ্যেই এমন সব ব্যক্তি ও ব্যক্তিত্বের আবির্ভাব হলো যারা সত্যিকার অর্থেই ছিলেন বিস্ময় ও মানবতার অমূল্য সম্পদ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খাত্তাবের পুত্র ওমর, তিনি তার পিতার বকরি চড়াতেন। তার পিতা তাকে অকর্মণ্য, অপদার্থ ইত্যাদি ভাষায় গালিগালাজ করতেন। শক্তি, মর্যাদা ও আভিজাত্যের দিক থেকে যিনি ছিলেন কুরাইশদের মধ্যস্তরের। সমাজে ও সমবয়সীদের মধ্যে যার কোনো আলাদা তেমন বৈশিষ্ট্য ছিল না, সেই সাধারণ একজন ওমর হঠাৎ করে সারা বিশ্বকে প্রতিভা, গুণ, যোগ্যতা এবং আপন প্রতিপত্তিতে তাক লাগিয়ে দিচ্ছেন। কায়সার ও কিসরার সাম্রাজ্যকে তছনছ করে তাদের রাজমুকুট ছিনিয়ে এনেছেন এবং এমন এক ইসলামী সাম্রাজ্য গড়ে তুলেছেন যা যুগপৎ উভয় সাম্রাজ্যের উপর এখনো বিস্তৃত। অথচ সুশাসন ও সুব্যবস্থায় উভয় সাম্রাজ্যের ঊর্ধ্বে যার অবস্থান। পক্ষান্তরে তাকওয়া, ধার্মিকতা, ইনসাফ ও ন্যায় বিচারের ক্ষেত্রে তুলনার্থ কোনো প্রশ্নই আসে না। এমনকি সাহাবায়ে কেরামের মধ্যেও তিনি ছিলেন বিশিষ্ট। আপনি কি কখনো কল্পনা করেছেন যে ইসলামের ছায়াতলে এসে একজন মানুষ কিভাবে পরিবর্তন হয়েছে, যার নাম আজও পর্যন্ত কাফের মুশরিকরা খুব ভয়ে সংকুচিত হয়ে স্মরণ করে? খালিদ বিন ওয়ালিদের কথা ভাবুন। কি ছিলেন তিনি? খুব বেশি হলে কুরাইশদের উচ্চাকাঙ্ক্ষী এক যুবক। স্থানীয় ও গোত্রীয় যুদ্ধে যার যথেষ্ট খ্যাতি, সেই সুবাদে গোত্র ও গোত্রপতির কাছে তার আলাদা মর্যাদা ছিল। কিন্তু গোত্রীয় গণ্ডি পেরিয়ে আরব উপদ্বীপও তার বিশেষ কোনো পরিচিত নেই। সেই সাধারণ খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করে আসমানি তলোয়ার হয়ে এমন ভাবে ঝলসে উঠল, যা সামনে আসে তা টুকরো টুকরো হয়ে যায়। এই খোদাই তলোয়ার প্রভাবশালী রোমান সাম্রাজ্যের উপর বিজলি হয়ে এমন ভাবে চমকালো, ইতিহাসের দৈর্ঘ্যে প্রস্থে শুধু তারই খ্যাতি সুখ্যাতি ছড়িয়ে আছে। আজও পর্যন্ত মানুষ খালিদ বিন ওয়ালিদের নাম নেয় খুব বীর দর্পে, খুব দাপটের সাথে, খুব গর্বের সাথে। শুধুমাত্র এই ইসলামের ছায়াতলে আসার কারণেই আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন। আপনি লক্ষ্য করে দেখেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, যার সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা এবং কোমলতার প্রশংসা ছিল ক্ষুদ্র বাহিনী পরিচালনার দক্ষতা, হঠাৎ তিনি হয়ে গেলেন আমিনুল উম্মাহর বিশ্বস্ত ব্যক্তি। মুসলমানদের বৃহত্তম বাহিনীর দায়িত্বভার অর্পিত হলো তার উপর। তিনি এমন বিস্ময়কর যোগ্যতার পরিচয় দিয়েছেন যে রোমক বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। এমনকি সমগ্র সিরিয়ায় রোমান সাম্রাজ্যের পতন ঘটল। আর বিদায়কালে রোমান সম্রাট অসহায় দৃষ্টি বুলিয়ে বলে উঠলেন, হে সিরিয়া, তোমাকে বিদায় সালাম। এমন বিদায় যার পর নেই কোনো মিলন। এটা হয়েছিল একমাত্র ইসলাম গ্রহণের কারণেই। ইসলামের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে সম্মান দিয়েছেন এবং সম্মানিত করেছেন। তারা আল্লাহকে সবসময় ভয় করে চলতো এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতো। আপনি একটু ভেবে দেখেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণের আগে যার বড় কোনো যুদ্ধের কোনো খবর কেউ জানে না, ইসলাম গ্রহণের পর তিনিই হলেন কাদিসিয়ার সেই বিজয়ী বীর। মাদায়েন শহরের চাবি শোয়া পেল তার হাতে। ইরাক ও ইরানকে ইসলামী সালতানাতের সবুজ মানচিত্রের অন্তর্ভুক্ত করে তিনি উপাধি পেলেন ফাতিহায়ে আজম, অনন্য উপাধি। এটা শুধু একমাত্র ইসলাম গ্রহণের কারণেই আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন
এবং সম্মানিত করেছেন। সেটা ছিল তাকওয়ার শক্তি এবং আল্লাহর সঙ্গে ঈমানী শক্তির এক অনন্য ঐশ্বর্য এবং আল্লাহর সাথে ঈমানী শক্তির এক প্রবল প্রতাপ।